এটা ক্যাটালগ না, ওয়ারেন্টি ওয়ার उधर ना तो लेबर ही काम कुछ আমরা এখন বের হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে রমদান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। গত ব্লগে দেখেছেন আমি ফ্রিজ ওয়াশিং মেশিন কিনতে গিয়েছি, তো সেটা কোনটা কিনেছি আজকে সেটাই দেখাবো। আর থাকছে বাড়িতে বাজার করে নিয়ে গিয়েছি সেগুলি কিভাবে গুছাচ্ছি, আরও থাকছে বাড়ি গুছিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সেটাও থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওতে দেখলে। এই ফ্রিজটি কিনছি, উপরের অংশটা ডিপ, নিচের অংশটা নর্মাল। এটা হচ্ছে ওয়ালফুল কোম্পানির, 52,000 টাকা প্রাইস, ডিসকাউন্ট কিছু পেয়েছি। তারপরে হচ্ছে 6 মাসের কিস্তিতে নিচ্ছি। তারপরে হচ্ছে এটা 254 না 57 লিটার ফ্রিজটা ছিল। আর 8 লিটারের একটা ওয়াশিং মেশিন কিনেছি। কিনে চলে এসেছি, ওগুলি কালকে সকালে ডেলিভারি দিবে। তো আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসছিল, ও নিয়ে আমাকে সাথে করে নিয়ে এসছে রাত্রে। তো আসার পরে এই বিস্কিটটা গত 2 দিন আগে এনেছিলাম দরবেশহাট থেকে আর কি, বাজার থেকে। তো আজকে একটু খুলতে গিয়ে দেখি এই মুখের যে স্টিকারটা, এটা খুব সুন্দর গোল্ডেন, আর এটা আঠাটাও খুব ভালো লাগানো আর কি, ঘামটা স্টিকারের পেছনে। ভাবলাম এটা দিয়ে একটা ডিআইওয়াই করে ফেলি। সেটা হচ্ছে এই যে এটা একটা পুরনো এই গ্লাসটার নিচে একটু চল্লা উঠে গেছে আর কি, ভাঙ্গার টাইপের আর কি। তো এগুলি আমি শুরুর দিকে আমার আর কয়েক বছর আগে সেল করেছিলাম। তো এটা ভাঙ্গা দেখে এটা আর দেওয়া হয়নি। তো আমি কালার করে এইভাবে একটু প্রিন্ট করে শোপিসের মতো করে বানিয়েছিলাম। তো এখন হচ্ছে কি আমার ওয়াশরুমে ব্রাশ পেস্ট এগুলি রাখার জন্য কিছুই নেই। তো ভাবলাম এই গ্লাসটাকে একটু আরেকটু নতুন লুক দিই। তো সেজন্য ওই যে স্টিকারটাকে এনে এভাবে লাগিয়ে দিচ্ছি। মানে ভালো কোনো জিনিস দেখলে ফেলতে ইচ্ছে করে না, যেটা হয় আর কি আমার। এরকম কারা কারা আমার দলে আছেন হাত উঠাবেন বা কমেন্ট করে জানাবেন। দুষ্টামি করতেছে। যাই হোক, এই যে এটাকে দিয়ে আমি উপরে নিচে মানে মাঝখানে আর উপরে একটু দিয়ে দিব মনে হচ্ছে। অনেকটাই আছে স্টিকার, ফেলতে ইচ্ছে করছে না, এরকম সুন্দর একটা জিনিস। তো বাড়িতে আসলে এখনও ওই যে ওই রকম কিছু নাই যে আমি আমার মতো করে করব। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো বাড়িতে না থাকার কারণে, আমি না যাওয়ার কারণে আসলে আমার শাশুড়ির সময়ের যত জিনিস ছিল কিছুই এখন নাই, সব শেষ এরকম আর কি। তো এখন নিজের মতো করে নিজের সংসার আবার নতুন করে সব কিছুই কিনতে হবে, জোড়াতে হবে। আমার হাজব্যান্ড হচ্ছেন ওই যে মানুষকে দাওয়াত দিতে পছন্দ করেন, খাওয়াতে পছন্দ করেন। তো উনি দেখা যায় দাওয়াত দিলে ওই যে অনেক মানুষ হয়, তো বাড়িতে অন্তত 20-50 জন মানুষের অ্যারেঞ্জমেন্টের একটা ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে উনি তো ওরকম জটফট আমি যেন কাজ করতে পারি সেরকম একটা ব্যবস্থা সেটআপ রাখতে হবে আর কি। রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে দমে বাঁচিয়ে রাখেন, এটা আর কি। তো একটা বয়ম নিয়েছি মেয়োনিজের, ওইটাতেও আমি 3 লেয়ারে একটু ইয়ে করে নিয়েছি, স্টিকারটা লাগিয়ে নিয়েছি। তো ওই যে একটু ফেস ওয়াশ পেস্ট এগুলি একটু রেখে দিচ্ছি। একটু অর্গানাইজ থাকলে আমার কাছে ভালো লাগে। এমনিতে ওই যে পড়ে আছে কেমন যেন লাগছিল গত 2-3 দিন। আমরা তো 2-3 দিন মানে 3-4 দিন হয়েছে উপরে উঠেছি। তো এখনও যে এরকম করে গুছানো হচ্ছে না। তো এই যে পেস্ট ব্রাশগুলি এভাবে রেখেছি। তো এই তো ছোট্ট একটা জিনিস দিয়েও সুন্দর একটা জিনিস হয়ে যায়, মানে ফেলে দেওয়ার জিনিস, সেটাই দেখিয়েছিলাম আর কি, এই আর কি। আর এই যে বাজারগুলি এনে রাত্রে রেখেছিলাম, এখন সকালে এগুলি গুছাবো। রাত্রে ওই জিনিসটা করেছিলাম, সকালে উঠে ব্রাশগুলি রেখেছি। আর যা যা এনেছি লুসনি ছিল না, এই কয়েকদিন আমি ওলনা ধরে বা এটা সেটা দিয়ে গরম পাতিল নামাতে হতো। তো একটা ঢাকনা, ছোট ঢাকনার দরকার ছিল, চাকনি, ভাতের চামচ, এগুলি হয়তো আমি বাসা থেকে পুরনোগুলো নিয়ে আসবো ভেবেছি। তো এখন ইমার্জেন্সি আসলে দরকার, এই জন্য কিনতে হয়েছে। তো আনলেও আবার অসুবিধা নেই, কিনাগুলোও থাকলো। হারপিকের সাথে 2টা ইয়ে পেয়েছিলাম, মগ পেয়েছিলাম। তারপরে ওয়াশরুম ধোয়ার ব্রাশ, কিছু আমি ওই যে
খাবার নিয়েছি মুনতাসিরের জন্য। ও রাত জেগে পড়ে, যার কারণে ও এটা সেটা খেতে চায়। তো এগুলি ও পছন্দ করে, যেগুলি টুকটাক নিয়েছি আরকি। দেখা যাক খেলে খাবে, না হয় থাকবে এরকম। তো যেটা ফেনী থেকে নিয়ে আসছি সেগুলি একটু খুলে এগুলি গুছিয়ে নিচ্ছি। এই আরকি। তো যেগুলি এখন ইমার্জেন্সি দরকার ছিল, মনে ছিল, সেগুলি বাড়ির জন্য কিনে নিয়ে এসেছি। আর আজকে এখন 11টার দিকে করবে, ফ্রিজ আর ওয়াশিং মেশিন আসবে। আবার রঙের মিস্ত্রি কিছু জিনিস মানে বলেছে এনে রাখতে, তো সেগুলিও এনেছি। এখানে চিপস, চানাচুর, ছোট প্যাকেটগুলি ডং, আর এটা হচ্ছে নারিকেলের নাড়ু কিনেছিলাম। কিন্তু আমি একটু খেয়ে দেখেছি, বেশ একটা ভালো লাগেনি। তো দোকানে তো আর খাওয়া যায় না, যার কারণে খেয়ে আনার সুযোগ ছিল না। এই তো টিস্যু, তারপরে পেস্ট আনা দরকার ছিল, হারপিক আনার দরকার ছিল। যেগুলি আসলে না আনলেই নয়, সেগুলি এনেছি। তো সেগুলি রেখে আমি এখন বাসার জন্য যেগুলি নিয়ে যাব সেগুলি আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে যেগুলি এখন বাড়ির জন্য, সেগুলি একটা রঙের ড্রাম আছে, সেগুলিতে গুছিয়ে ভাবতেছি আরকি রাখবো। তাহলে আমি আসলে আজকে না হয় কালকে চলে যাব। কারণ আমার মন ছুটে গেছে। প্রায় ২০ দিনের মতো হয়ে গেছে আসছি। তো ভিডিওতে হয়তো ১-২ দিনের ভিডিও দেখছেন, কিন্তু অনেক দিন হয়েছে আসা হয়েছিল। তো অনেক কাজ আসলে জমে গিয়েছিল, না থাকলে নয় এরকম। তো এই যে এই জিনিসগুলি মাজনি ছিল, চা পাতা এনেছি, সস এনেছি। তো এগুলি রেখে দিয়েছি অলরেডি। আর এর ভিতরে ওই যে আমার বাইরে যে সামনের ডিজাইনটা ছিল, সেখানে একটা ডিজাইনের অংশ, মানে এরকম একটা থাকবে, সেটা আমি ডিজাইনে রেখেছি। কিন্তু এটা কিভাবে করব মাথায় আসতেছিল না। কাঠ দিয়ে করব না মানে সিমেন্ট দিয়ে করবে। তো পরে রাজমিস্ত্রিকে বলছি, ও বলল যে না, সিমেন্ট দিয়ে হবে না। তখন আমি বললাম তাহলে এরকম লোহা দিয়ে করা যাবে কিনা? ও বলল হ্যাঁ, ওইটা করতে পারবে। আমি লোহার যে কাজ করে তাদেরকে বলে দিব। রাজমিস্ত্রি বলেছে কিভাবে করতে হবে। তো ও সহ বলে বুঝিয়ে বলাতে ওভাবে করেছি। এই চেয়ারগুলি এনেছি ৪ টা, আর একটা কি যেন ক্লোজ করে রেখেছে ওইরকম একটা চেয়ার এনেছি। মোট ৫টা চেয়ার এনেছিলাম গত রাতে। আর হচ্ছে ফ্রিজ আর ওয়াশিং মেশিন এসেছে। আমি নিচে যাচ্ছি ওগুলি দেখতে। আর সামনের যেই বললাম না, ওই যে আমার বাইরের যে ডিজাইনটা মেইন রোডের সামনে, সেটা আম ওরা ঝালাই করছে। আর এই ভিতরে সিঁড়ির নিচের রঙগুলি এরকম সব চল্লা উঠে যাচ্ছে। তো ওইটাকে আবার গ্রাইন্ডার মেশিন দিয়ে উঠিয়ে আবার সিলার মেলে তারপরে আবার লাগানো হবে। এই টুলটা আমার অনেক পুরনো। তো এটার নিচের অংশটা একটু পানি লেগে ফুলে গিয়েছে। এমডিএফ বোর্ড ছিল। তো আমি মিস্ত্রিকে দিয়ে বললাম যে ২ ইঞ্চি একটু কেটে ফেলো ভালো অংশ পর্যন্ত। তো কেটে নেওয়াতে এটা আবার সুন্দর হয়ে গেছে। তো এটাকে রং করে আবার নতুনত্ব রূপ দিব আরকি। তো এই তো ওরা এসে নামাচ্ছে। তো এই যে অ্যাঙ্গেলটা লাগানো হয়েছে, এটা এরকম থাকবে। আমি একটু পরে দেখাচ্ছি। এটা মানে আমার ডিজাইনে, আমি যে ডিজাইনটা করেছি সেটাতে ছিল। তো এতদিন তো দেওয়া হয়নি। এখন এটা কালার করে ফেললে আর বোঝাই যাবে না এটা কি লোহার ছিল না সিমেন্টের ছিল। তো ওদেরকে আমি সব বুঝিয়ে দিয়েছি। এটা একটা মানে বক্স করে লোহার পাত দিয়ে আরকি, পাতগুলি দিয়ে বক্স করে ওইভাবে আবার কেটে ওটাকে বাঁকা করেছে। মানে বুদ্ধি থাকলে যা হয় আরকি, করবই। তো এরকম হয়েছে। এটা একটা মানে ২ দিকে এরকম কি বলবো এটাকে, ডানার মতো আরকি আটকে থাকবে, মনে হবে যে এই ফাঁসগুলিতে উপরের ছাদটাকে ঠেলে রেখেছে, এরকম একটা জিনিস আরকি। এটা রং করার পরে বিস্তারিত আমি দেখাবো ইনশাআল্লাহ। তো ওয়াশিং মেশিনটা আমার কাঠমিস্ত্রিটাই উঠিয়ে নিয়ে গেছে। এখন ফ্রিজটা নিয়ে যাচ্ছে। আর আমি ওয়াশিং মেশিনটা কিনেছি হায়ার কোম্পানির, ওয়ালপুলের কিনেছি। ফ্রিজটা রিজনেবল প্রাইসই মনে হয়েছে আমার, বাজেটের ভিতরে আরকি। তো ৬ মাসের কিস্তি হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে। একসাথে টাকা দিতে হয়নি। ৮,০০০ টাকা করে মেবি কিস্তি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই ২ টা জিনিস খুবই জরুরি। বাড়িতে গেলে ফ্রিজ ছাড়া হয় না। আর কাপড় ধোয়ার লোক নাই, কাপড় তো ধুতেই হয়, মেশিন ছাড়া উপায় নেই। তো উম আল্লাহর রহমতে আল্লাহ এটুকু আবার করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওভেনটা আমি আগেই কিনেছি, মানে ঢাকা থেকে একটু সেকেন্ড হ্যান্ড কিনে এনেছি। সেকেন্ড হ্যান্ড বলতে আমি আগেও ওই কোম্পানিটা ইউজ করতাম। কি যেন
এখন তো ভুলেই গেছি ওই কোম্পানিটা। তো ওইটা আমাদের প্রায় 15-20 বছর আমি ইউজ করার পরে নষ্ট হয়ে যাওয়ার পরে তো ফেলে দিয়েছি। এরপরে এখন তো এলজির কিনেছি। তো আগের ওই কোম্পানির পেয়ে আমি 5,000 টাকার দামে মানে সেকেন্ড হ্যান্ড কিনেছি। তো তুমি আমার স্মার্ট থেকে আবার বুঝাও। স্মার্ট হচ্ছে স্মার্ট জাতীয় যেগুলো আছে মিক্সড কাপড়, সব কাপড় দিতে পারবেন। ফার্স্ট কাপড় দিবেন, তারপর হুইল পাউডার বা ডিটারজেন্ট ওই যে লিকুইডগুলো ওটা তো দিব, ওটা অসুবিধা নেই। এখানে দিতে পারবেন। এখানে হুইল পাউডার আজকে 15-20 বছর ইউজ করি। হ্যাঁ বুঝছি। ওইটা অসুবিধা, কিন্তু এক একটার হয়তো এক এক সিস্টেম। এটা আর কি ময়লা এখানে এই যে এটা ক্লিন করা, ক্লিন করে ক্লিন করা যায়। এই যে এটা চাপ দিবেন, হ্যাঁ লাগাই দিবেন। আচ্ছা, ওয়াশ করে। তো ওভেনটা 5,000 টাকায় কিনেছি, সেটাও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। ওরা মানে যারা কিনেছিল তারা 2-2.5 বছর নাকি ইউজ করেছে, তো ভালোই পড়েছে। এখন এই দুইটা হয়েছে, এই তো পাশাপাশি রেখেছি। আমি ওই যে পানির ব্যবস্থা রেখেছিলাম যাওয়া আসার ওয়াশিং মেশিনের জন্য। এরপরে এখন বিকেল টাইম, আর সারাদিন আসলে রং মিস্ত্রি এসেছিলো, কাঠ মিস্ত্রিরা কাঠের রং করেছিল, অনেক কাজ ছিল, অনেক ভেজাল ছিল, রান্নাবান্না ছিল, সব মিলিয়ে আর ভিডিও করার মতো সময় বা অবকাশ ছিল না। তো এখন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে আমি সব গুছিয়ে নিচ্ছি, আর কিছু ওই যে পুরনো টুরনো ছিল ওগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে হোসেন ভাই, আর সব জিনিস ঢুকিয়ে নিচ্ছে। আর হচ্ছে ওই যে স্টিলের আলমারি একটা, যেটা আমার শাশুড়ির ছিল, ওইটাতে লাল রং করেছি, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওটা বারবার দিতে হচ্ছে। আমি মিস্ত্রিকে বলেছিলাম না প্রথমে সাদা করে তারপর লাল দিতে, ও সরাসরি লাল দেওয়াতে এখন বারবার লাল দিতে হচ্ছে। যাই হোক, এই শোকেসটা দেখতে পেরেছেন, পুরনো একটা শোকেস, এই যে বামে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি রিক্রিয়েট করেছি নতুনত্ব আনার জন্য। বার্নিশ কালারই করেছি, এটা বার্নিশ কালারই। আর এই পুরনো জিনিসগুলি এগুলি ফেলে দেওয়া, লাড়কির জন্য ফেলে রেখেছিল পাশের বাড়ির এক বউ আর কি। তো ওর থেকে আমি 1,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। এটা দুইটা আলমারির, মানে একটা আলমারির 2 দরজা, আর একটা মনে হয় নামাজের চৌকি ছিল, ওইটার পায়ের অংশটা, একটা খাটের মাথা। এগুলি দিয়ে আমি সামনে দেখাবো, যদিও অনেক কিছু করব, অনেক মাথায় কাজ করতেছে, সেটা আমি মিস্ত্রিকে বুঝিয়ে দিয়েছি। এটা দিয়ে এটার চারিদিকে হচ্ছে এই যে উই পোকা খেয়ে ফেলছে, তো এটার মাঝখানের যে ইয়েগুলি, এই ফাটগুলি, এগুলি পুরাটাই বালা। এটাকে দিয়ে আমরা জানালার একটা উপরে স্ট্যান্ড বানাবো, তারপর আমরা সেলফ বানাবো রান্নাঘরের জন্য। পরে আমরা চলে যাব, এখন এই তালাটা লাগানো হচ্ছে, টিপতালা, আর এগুলো সব গুছিয়ে রাখতেছি। আমার চুলো ভাঙি যেত না, ওজনে জিনিস উঠান দে, চুলো ভাঙি যেত না, ওজনে জিনিস উঠান দে। আচ্ছা না, এগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। আপনি ওই এই দুইটা জিনিস কারণ বাইর করে রাখবেন না, আজকে দিয়ে দেন, ওই না একটু বাইর করে রাখেন, এগুলি ঢুকাই যাবো এখন। এই নন বিকেলে একটু দিয়ে আইন। এই পুরোনো জিনিসকে আমরা নতুন করব ভিন্ন স্টাইলে। এখন চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আমাদের স্টোর রুমের জিনিসপত্র এইভাবে আছে। এই বাথরুম তো কেউ যায় না, খুলে দেখবেন। আচ্ছা, আমরা এখন বের হচ্ছি। হ্যাঁ, এটাতে মারেন। শাইনুর, তুমি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রায় 11টা বেজে গিয়েছে বের হতে হতে। তো আল্লাহ পাক যেন সহজভাবে সুন্দরভাবে বাসায় নিয়ে পৌঁছায়, ছেলেদের জন্য অনেক পড়ান পড়তেছে। তো এরপরে গ্যাস নিচ্ছিল, আর আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম। ভারী খাবার আসলে খেতে ইচ্ছে করছিল না, তো আর ছেলেদের জন্য একটু হালকা পাতলা জিনিস নিয়ে নিচ্ছি এখান থেকে, নাস্তা আর কি। তো আমরা দুজনে এটা খেয়ে আল্লাহর নাম নিয়ে আবার বাকি পথটুকু পার করবো, এই আর কি।
তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থতার নেয়ামত দান করেন, এই আর কি। আর রমজানটা আমরা যেন ভালোভাবে কাটাতে পারি, বিশেষ করে বেশি বেশি কোরআন পড়ার মাধ্যমে। এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। এটা অনেক মর্তবাপূর্ণ মাস আমরা জানি। তো এই রমজানটা আমরা যেন কোরআনের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু